হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্কিওনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির যে 4 নম্বর স্কুলটা রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি করব না, শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ পড়তে শুরু করেছিল কল্পনা চাওলার সম্পর্কে সন্ধ্যাবেলায়। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন 1962 সালের হরিয়ানা রাজ্যের কার্নাল শহরে। নিকনেমড মন্টু বাই হার ফ্যামিলি, তার পরিবার তাকে মন্টু ডাক নামে ডাকতেন। সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, তিনি 3 বছর বয়সে বিদ্যালয়ে গিয়েছিলেন। লেটার সি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। পরে তিনি ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন। ইন 1982 সালে কল্পনা গিয়েছিলেন টু দ্য ইউএসএ, আমেরিকাতে, টু স্টাডি পড়াশোনা করতে অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। In 1988, she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunny Valley, California. 1988 সালে তিনি ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে নাসা এমস রিসার্চ সেন্টারে রিসার্চ সায়েন্টিস্ট অর্থাৎ গবেষণা বিজ্ঞানে চাকরি নেন। ইন নভেম্বর 1996 সালের নভেম্বর মাসে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাবোর্ড স্পেস স্যাটেল কলাম্বিয়া। কল্পনা যুক্ত হয়েছিলেন STS-87 মিশনে স্পেস স্যাটেল অর্থাৎ মহাকাশযান কলাম্বিয়াতে চেপে। দ্য মিশন ফ্লিউ ইন ডিসেম্বর 1997। এই মিশন চলেছিল 1997 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। ডিউরিং এই মিশন চলাকালীন হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট। এই মিশন চলাকালীন কল্পনা কথা বলেছিলেন তখনকার প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সঙ্গে ফ্রম দ্য অরবিট, কক্ষপথ থেকে। অন 16 জানুয়ারি 2003 সালের 16 জানুয়ারি কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু স্পেস। কল্পনা আবার মহাকাশে যান। সি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস স্যাটেল কলাম্বিয়া। তিনি কলাম্বিয়া নামক স্পেস স্যাটেলে ছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট, সফলভাবে ওড়ার পর কলাম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থস অ্যাটমসফিয়ার অন 1 ফেব্রুয়ারি 2003। 2003 সালের 1 ফেব্রুয়ারিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় কল্পনা এবং তার সঙ্গীরা হারিয়ে যায় অর্থাৎ মারা যায়। এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং মহাকাশের একটি তারার নামকরণ করা হয়েছে কল্পনার নামে। হার স্টোরি শোজ, তার গল্প আমাদের দেখায় যে দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি, কঠোর পরিশ্রমের এবং আন্তরিকতার মূল্য, দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর, যা মানুষের মৃত্যুর পরেও স্মরণীয় হয়ে থাকে। আশা করি বোঝা গেল সিনটা। এরপর দেখো প্রশ্নগুলো। এর দিকে দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে।
তাহলে এটা দেখো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা ইন দ্য মর্নিং। বরুণ কল্পনার সম্পর্কে পড়তে শুরু করেছিল সকালবেলায়। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম বরুণ পড়তে শুরু করেছিল কখন? ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলায়। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। তারপর বিয়েটা দেখো, কল্পনা ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। কল্পনা 3 বছর বয়সে বিদ্যালয়ে গিয়েছিলেন। এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে টি লিখবে। সিএটা দেখো, কল্পনা চাওলা টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট। কল্পনা গবেষণা বিজ্ঞানীর একটি চাকরি নেন। এটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে টি লিখবে। নেক্সট দেখো, কল্পনা ওয়েন্ট টু অস্ট্রেলিয়া টু স্টাডি। কল্পনা পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াতে গিয়েছিল। এটা সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে ফলস অর্থাৎ এফ লিখবে। তারপর নেক্সট ইয়েটা দেখো, দ্য স্টোরি অফ কল্পনা শোজ দ্য ভ্যালু অফ স্যাক্রিফাইস অ্যান্ড হার্ডওয়ার্ক। কল্পনার গল্প আমাদের দেখায় যে ভ্যালু অফ স্যাক্রিফাইস অর্থাৎ ত্যাগের মূল্য এবং কঠোর পরিশ্রম। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ তার গল্প আমাদের দেখায় যে কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার যে মূল্য সেটা। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। ওকে, এরপর বিয়ে বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন। কোথায় কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন? তাহলে দেখো এর উত্তরটা, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা হরিয়ানা রাজ্যের কার্নাল শহরে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি। তার পরিবার তাকে কি নামে ডাকতো, অর্থাৎ কল্পনাকে কি নামে ডাকতো? কল্পনা ওয়াজ কল্ড মন্টু বাই হার ফ্যামিলি। কল্পনা তার পরিবার তাকে মন্টু ডাকনামে ডাকতো। এরপর সি এর প্রশ্ন দেখো, হোয়ার ডিড কল্পনা গো ইন 1982। 1982 সালে কল্পনা কোথায় গিয়েছিলেন? তাহলে দেখো এর উত্তরটা, ইন 1982 1982 সালে কল্পনা গিয়েছিলেন টু দ্য ইউএসএ আমেরিকাতে টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। বোঝা গেল? এরপর দেখো নেক্সট প্রশ্ন, ডিএডটা কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস স্যাটেল দ্যাট ওয়াজ লস্ট। যে স্পেস স্যাটেলটা অর্থাৎ মহাকাশযানটা হারিয়ে গিয়েছিল তার নাম কি ছিল? দ্য নেম অফ দ্য স্পেস স্যাটেল দ্যাট ওয়াজ লস্ট ওয়াজ কলাম্বিয়া। যে মহাকাশযানটি হারিয়ে গিয়েছিল তার নাম ছিল কলাম্বিয়া। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন, হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা। কল্পনার নামে কি নামকরণ করা হয়েছিল? তাহলে দেখো, এ হিল অন মার্স, মঙ্গল গ্রহের একটি পাহাড়, অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস, এবং মহাকাশের একটি তারার নাম, হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। কল্পনার নামে নামকরণ করা হয়েছিল। বোঝা গেল? এরপর দেখো তোমাদের আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ওয়ান ডে এ ক্রো স এ পিস অফ মিট। একদিন একটি কাক এক টুকরো মাংস দেখতে পেল। হি টুক ইট অ্যান্ড ফ্লিউ টু এ ট্রি। সে এটাকে নিয়ে একটি গাছে উড়ে গেল। হি ওয়াজ ভেরি গ্ল্যাড। সে খুব খুশি হলো। এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি। একটি শিয়াল গাছটির নিচ দিয়ে যাচ্ছিল। হি স দ্য ক্রো। সে কাকটিকে দেখতে পেল। অ্যান্ড দ্য মিট ইন হিজ বিক। এবং তার ঠোঁটে থাকা মাংসটি দেখতে পেল, এবং তার ঠোঁটে থাকা মাংসটিকেও দেখতে পেল। দ্য ক্লেভার ফক্স প্ল্যান্ড টু গেট ইট। চালাক শিয়ালটি ওটা পাওয়ার ফোন দিয়ে আটল। হি রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং এ সং। সে কাকটিকে অনুরোধ করলো একটি গান গাওয়ার জন্য। দ্য ক্রো ওয়াজ অলসো ক্লেভার। কাকটিও খুব ধূর্ত ছিল, অর্থাৎ চালাক ছিল। হি পুট দ্য মিট আন্ডার হিজ ফুট। সে মাংসটিকে তার পায়ের নিচে দেবে রাখলো। অ্যান্ড বিগ্যান টু সিং। এবং গান গাইতে শুরু করলো। দ্য ফক্স প্ল্যান ফেইল্ড। শেয়ালের ফন্দি ব্যর্থ হলো। হি বিকেম স্যাড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে।
সে দুঃখ পেয়ে চলে গেল। বোঝা গেল? এরপর দেখো প্রশ্নগুলো। এরটা কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা দেখো, দ্য ক্রো ফ্লিউ টু এ, কাকটি উড়ে গিয়েছিল কোথায়? এটা হবে অপশান 1 ট্রি, গাছে। তারপর বিয়েটা দেখো, দ্য ক্রো ওয়াজ রিকোয়েস্টেড টু, কাকটিকে অনুরোধ করা হয়েছিল কি করতে? এটা হবে সিং, গান গাইতে। তাহলে অপশান 2 হবে সঠিক উত্তর। তারপর নেক্সট দেখো, দ্য ফক্স ওয়ান্টেড, শেয়ালটি চেয়েছিল, কি চেয়েছিল? এটা হবে দ্য মিট, অর্থাৎ মাংস চেয়েছিল। এরপর নেক্সট ডিয়েটা দেখো, দ্য ফক্স বিকেম, শেয়ালটি হয়ে গিয়েছিল কি? দুঃখ, মানে দুঃখী হয়ে গিয়েছিল, তাই না? তাহলে এটা হবে দ্য ফক্স বিকেম স্যাড। এরপর দেখো বিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এটা দেখো, হোয়াট ডিড দ্য ক্রো ডু বিফোর সিঙ্গিং দ্য সং, কাকটি গান গাওয়ার আগে কি করেছিল? তাহলে দেখো উত্তরটা, বিফোর সিঙ্গিং দ্য সং, গান গাওয়ার আগে, দ্য ক্রো পুট দ্য মিট আন্ডার হিজ ফুট, কাকটি মাংস টুকরোটিকে তার পায়ের নিচে দেবে রেখেছিল। এরপর বিয়ের প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ দ্য ক্রো গ্ল্যাড, কেন কাকটি খুশি হয়েছিল? দ্য ক্রো ওয়াজ গ্ল্যাড বিকজ, কাকটি খুশি হয়েছিল কারণ হি স আ পিস অফ মিট অ্যান্ড গট ইট, সে একটি মাংসের টুকরো দেখতে পেয়েছিল এবং সেটিকে নিয়েছিল, এই জন্য কাকটি খুশি হয়েছিল। ওকে, এরপর দেখো সি এর দাগের কি বলেছে, ফাইন্ড দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ফ্রম দ্য এবাভ প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে নিচের যে শব্দগুলো দেওয়া আছে এগুলির অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে এটা দেখো ফুল, কি এটা কি আছে? ফুল, ফুল মানে কি? বোকা। এটার অপোজিট ওয়ার্ড কি হবে? ক্লেভার, ক্লেভার মানে হচ্ছে চালাক। তারপর বি আছে দেখো ওভার, ওভার মানে হচ্ছে উপরে, এটা হবে আন্ডার, আন্ডার মানে নিচে। সি এরটা আছে দেখো হ্যাপি, হ্যাপির অপোজিট ওয়ার্ড কী হবে? স্যাড, হ্যাপি মানে সুখী আর স্যাড মানে হচ্ছে দুঃখী। তারপর আছে দেখো ডিএ, সাকসিডেড মানে হচ্ছে সফল হওয়া, আর এটার অপোজিট ওয়ার্ড হবে ফেল্ড মানে ব্যর্থ হওয়া। ওকে, এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনটে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশন বসাও। তাহলে দেখো আমি করে দিয়েছি। ওয়ান্স আপন, এটা কি হবে? এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি, এটা হবে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। ওকে, এই অংশটা তোমাদের দ্য ক্লেভার মাঙ্কি থেকে দেখবে পেয়ে যাবে। ওকে, দেখো প্রথমেরটা হয়েছে এ, তারপরে হয়েছে অন, তারপরে দ্য, অফ, তারপরে হয়েছে উইথ। এরপর দেখো পুট অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যটির মধ্যে কোন জায়গায় ক্যাপিটাল লেটার হবে, কোন জায়গায় কোমা হবে, কোন জায়গায় কোটেশন হবে সেগুলো বসাতে হবে। ওকে, তাহলে দেখো সেন্টেন্সটা কী রয়েছে, আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। দেখো আই অ্যাম রোকেয়াস, দেখো রোকেয়া, রোকেয়ার ফার্স্ট লেটারটা কিন্তু ছোটো হাতের আছে অর্থাৎ স্মল লেটারে আছে, আর আমরা জানি যে নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই না? তাহলে রোকেয়ার আরটা বড় হাতের হবে। তারপর এটা যেহেতু একটা বক্তব্য সেই ক্ষেত্রে এটা কোটেশনের মধ্যে থাকবে। দেখো আমি করে দিয়েছি, প্রথমে আইটা বড় হাতের আছে, ঠিকই আছে। তারপর অ্যাম, রোকেয়ার আরটা বড়, তারপর এসের আগে অ্যাপোস্ট্রফিস হবে, তারপর ফ্রেন্ড, ফ্রেন্ডের পরে দেখো কোটেশনের মধ্যে থাকবে আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড, এই কথাটাকে কোটেশনে রাখবে। তারপর কোমা সেড দ্য লেডি, তারপর দেখো এখানে ফুল স্টপ নেই, এখানে ফুল স্টপ দিতে হবে। বোঝা গেল? এরপর দেখো পাঁচে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। নিচের হেল্প বক্সে দেখো কিছু অ্যাডভার্বস দেওয়া আছে, এখান থেকে সঠিক অ্যাডভার্বগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো এটা কি আছে, উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, এটা হবে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। বিয়েটা দেখো সোলজার্স ফাইট ড্যাশ ফর দ্য কান্ট্রি, এটা হবে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দ্য কান্ট্রি। এরপর সিটা দেখো আই ড্যাশ ওয়েন্ট টু এ জু, এটা হবে নেভার ওয়েন্ট টু এ জু। তারপর ডিএস দেখো হি ড্যাশ কেম ইনটু দ্য রুম, এটা হবে হি সাইলেন্টলি কেম ইনটু দ্য রুম।
ওকে, এরপর দেখো 6 দাগেটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্বস। নিচের বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলি নিয়ে বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে পরিণত করতে হবে। ওকে, তাহলে দেখো আমি খাতাতে ভালো করে দিয়েছি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে পরিণত করতে গেলে তোমাদেরকে একটা নিয়ম মনে রাখতে হবে। এই নিয়মটা তোমাদেরকে আগেও বুঝিয়েছি। সেটা কি, যে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপর থাকবে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এবং শেষে থাকবে অবজেক্ট। ওকে, দেখো অ্যাম কোথায় বসে? আয়ের পরে সবসময় অ্যাম বসে, সেটা আমরা জানি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ বসবে, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে আর বসবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখো প্রথমে আছে দে ড্যাশ ফুটবল নাও, এখানে ভার্ব রয়েছে প্লে। এখানে দেখো দে মানে কি? তাহারা, অর্থাৎ অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে, তাই না? তাহলে অনেকগুলো মানুষকে বোঝালে এটা কি ফর্ম হয়, কি নাম্বার হয়? সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল নাম্বার হয়, আর প্লুরাল নাম্বার হলে আর হয়। এটা আমরা নিয়মে শিখলাম, তাই না? এখানে এরপর দেখো প্লে, প্লে হচ্ছে একটা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাহলে কি হলো? প্লেয়িং ফুটবল নাও। এরপর বি আছে দেখো আই ড্যাশ ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে ভার্ব অন এ স্পেশাল রিপোর্ট টুডে। এখানে দেখো আইয়ের পরে কি বসবে বলেছি, সবসময় অ্যাম বসবে, তাহলে আই অ্যাম ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। সি এটা দেখো দে, এটাও সেম, দে হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে আর হবে স্টাডিং হিস্ট্রি ইন দ্য ক্লাস। ডি এটাও দেখো হোয়াই আর ইউ লুক হচ্ছে ভার্ভ, এটা হবে লুকিং অ্যাট দ্য স্কাই। ক্লিয়ার? এরপর দেখো সাথেটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ভস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনের মধ্য থেকে সঠিক ভার্ব ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটা দেখো লাস্ট সানডে রেবা ড্যাশ ভিজিট অর ভিজিটেড দ্য জু। গত রবিবারে রেবা চিড়িয়াখানাতে গিয়েছিল। এখানে দেখো এই বাক্যটি দ্বারা বোঝাচ্ছে যে কোনো অতীতে ঘটনাটা ঘটে গেছে, তাই না? সে গিয়েছিল মানে অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছে, অর্থাৎ পাস্টের কোনো ঘটনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে ইডি যোগ হবে, আমরা জানি, তাই না? তাহলে এখানে ভিজিট না হয়ে কি হবে? ভিজিটেড। এরপর বিয়েটা দেখো উই ড্যাশ গো অর ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস। আমরা প্রতিদিন বাসে করে বিদ্যালয়ে যাই। এখানে দেখো একটা প্রতিনিয়ত কাজ বোঝাচ্ছে, অর্থাৎ হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, যেটা দেখবে যে বাক্যটা দ্বারা বোঝাচ্ছে যে প্রতিনিয়ত কাজ করছি, অর্থাৎ আমি প্রতিদিন সকালে কফি খাই, আমি প্রতিদিন সকালে চা খাই, হ্যাঁ, আমি প্রতিদিন সকালে উঠি, ভোরে উঠি, তাহলে এরকম কোনো যদি বাক্য বোঝায় সেক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ওকে, তাহলে এটা হবে উই গো টু স্কুল এভরিডে বাই বাস। এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে, সাপোজ ইউ ওয়েন্ট টু দ্য জু উইথ ইউর প্যারেন্টস। ধরো তুমি তোমার পিতামাতার সঙ্গে বা মা বাবার সঙ্গে একটা চিড়িয়াখানাতে গিয়েছো, সব ম্যানি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং সেখানে অনেক মজাদার জিনিস দেখেছো। রাইট 6 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা সম্পর্কে ছোটা বাক্য লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তুমি এই নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে লিখতে পারো। আর অথবা দিয়ে দেওয়া আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অন ইউর ফেভারিট সাবজেক্ট। একটা প্যারাগ্রাফ লিখতে হবে 6টি বাক্যের মধ্যে, কিসের সম্পর্কে? ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার পছন্দের বিষয় কোনটি। ওকে, তাহলে দেখো এই দুটো রাইটিং তোমাদেরকে আমি লিখিয়ে দিয়েছি, ভালো করে তোমরা দেখে নাও।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।